This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি তো নিজের রাজনৈতিক জীবনে অনেকগুলো অধ্যায় দেখেছেন। এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে অনেকগুলো ইস্যু কিন্তু সত্যিই শাসক দলের সামনে রয়েছে, যা নাগরিক মনকে যথেষ্ট ভারাক্রান্ত করছে, যেমন 26,000-এর চাকরি হারানো ইত্যাদি সব কিছু। এই বিষয়টাকে কি ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে পারবে বিজেপি? নাগরিক মন খালি দেখছো আর তুমি গ্রামাঞ্চলের মন দেখছো না। এই যে শামশেরনগরে পিতা পুত্রকে খুন করা হলো, এবং খুন করা হলো শুধু হিন্দু বলে। এই খুন করার পেছনে যে মহবুব আলম বলে যে স্থানীয় কাউন্সিলর আছে, সেটা দেখছো না? এর কোনো প্রতিক্রিয়া হবে না? হিন্দুরা কি মার খাবার জন্য জন্মেছে শুধু? মোহনদাস গান্ধী এই একটা তত্ত্ব চালু করে গেছিল, হিন্দুর কর্তব্য হচ্ছে পড়ে মার খাওয়া, মুসলমানের কর্তব্য হচ্ছে যা ওরা যা ভালো বুঝবে তাই করবে। তো এই মোহনদাস গান্ধীর এই যে কুতত্ত্ব, এই কুতত্ত্ব থেকে বার হয়ে আসার জন্য বিজেপি আগাগোড়া চেষ্টা করে যাচ্ছে, এখনো করছে। তো সেটা তো শুধু নাগরিক জায়গায় নয়, এটা এইখানে আটকে নেই, এটা তো সারা পশ্চিমবঙ্গে পরিব্যাপ্ত হয়ে আছে। আপনি বলছেন ধুলিয়ানের ঘটনাটা সারা পশ্চিমবঙ্গের ঘটনা? ধুলিয়ান তো একমাত্র জায়গা নয়, ফলতায় কি হয়েছে, উস্থিতে কি হয়েছে, তার আগে তোমার কালিয়াচকে কি হয়েছে, এই জিনিসগুলো কি মানুষ ভুলে যাবে এত সহজে? ভোট বাক্সে তো তার কোনো প্রতিফলন, ভোট বাক্সের সময় তো আসেনি এখনো, 2026 সালে আসবে। এর মধ্যে কতগুলো উপনির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, তাতে এর প্রতিফলন হবে না। এর প্রতিফলন অন্য সময় হবে, এর প্রতিফলন 2026 সালে হবে। তবে তার জন্য যথাযথ রাজনৈতিক পদক্ষেপ নেওয়া দরকার। সেটা যদি না নেওয়া হয় তাহলে প্রতিফলন হবে না। তথাগতবাবু, আজকের এই আলাপচারিতা যে জায়গা থেকে, তা হলো আপনার গতকালকের টুইট। সেই টুইটটা দেখে মনে হয়েছে যে বাঙালি হিন্দুরা, আপনি মনে করছেন বাঙালি হিন্দুরা বিলুপ্তির পথে। কেন আপনার এরকম হঠাৎ মনে হচ্ছে? নাকি এটা আপনার একেবারে রাজনৈতিক প্রপাগান্ডা? না, তুমি রাজনৈতিক না, এটা একটা সংখ্যাতাত্ত্বিক প্রপাগান্ডা বলতে পারো, সত্য বলতে পারো। বাংলাভাষী মানুষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যদি ধরো, তার মধ্যে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটো দেশেই আছে, আসাম টাসামে অল্প কিছু আছে। এই লোকেদের মধ্যে দেশ ভাগের সময় হিন্দু এবং বাঙালি মুসলমানের মধ্যে অনুপাত ছিল 47-53। 47% হিন্দু আর 53% মুসলমান। সেটা এসে এখন দাঁড়িয়েছে 30%, সম্ভবত 28% হিন্দু আর বাকিটা 72% মুসলমান। তো পুরো বাংলাভাষী জগতে যাদের মাতৃভাষা বাংলা, এমন লোকেদের মধ্যে সারা পৃথিবী ধরলে, আপনি তো বাংলাদেশকে ধরে বলছেন। আমি বাংলাদেশকে ধরে বলছি, স্বাভাবিকভাবে আমি বাংলাদেশকে ধরে বলছি, যেখানে এটা দাঁড়িয়েছে। যদি পশ্চিমবঙ্গের কথা আলাদা করে ধরো, পশ্চিমবঙ্গে যখন দেশভাগ হয় 1951 সালের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে 20% মুসলমান ছিল, সেটা এখন 30%-এর বেশি হয়ে গেছে। তো এতে কি আশঙ্কার কারণ নেই? এর দুটো কারণ আছে যে কি করে বাড়লো এটা। একটা হচ্ছে অনুপ্রবেশ, যেটা জ্যোতিবাবুর সময় থেকে হতে দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় হচ্ছে অবিরাম প্রজনন। এই অনুপ্রবেশ এবং প্রজননের ফলে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং এটা স্বাভাবিকভাবে তুমি যদি একটা গ্রাফে প্লট করো, তাহলে দেখতে পাবে কিছুদিন বাদে বাঙালি হিন্দু অদৃশ্য হয়ে গেল। না, এটা তো আপনারা স্বাধীনতার আগে থেকে, শুধু আপনি না, বহু জাতীয়তাবাদী মানুষ, যাদের জাতীয়তাবাদটাকে অনেকেই ব্যাখ্যা করেছিলেন যে এটা হিন্দু জাতীয়তাবাদ, তারাও তো এটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই আশঙ্কার পরও 20 থেকে বেড়ে 88 তো হয়েছে, এর বেশি তো হয়নি। তার চেয়ে বেশি হয়েছে, 30%-এর বেশি হয়েছে, 28 হয়নি, 30%-এর বেশি। আপনারা যে আশঙ্কা করেছিলেন যে একেবারে বিলুপ্তি, সেটা কথা বলেছে। স্বাধীনতার 75 বছর বিলুপ্তি তো পরে হবে, 75 বছরের পরে আরো 25 বছর বাদে হবে বিলুপ্তি। এই যে কমেছে, সেটা তুমি যদি একটা গ্রাফে জিনিসটাকে প্লট করো, তাহলে দেখবে যে গ্রাফটা হিন্দুর পরিমাণ কমে যাচ্ছে। বাংলাদেশের কথা যদি ধরো, বাংলাদেশে দেশভাগের সময় 29% হিন্দু ছিল, সেটা আজকে 8% হিন্দু। আর পশ্চিমবঙ্গে উল্টো হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও
যেখানে আশা করা যেত যে হিন্দুর সংখ্যা বাড়বে, কারণ বাংলাদেশ থেকে বা প্রাক্তন পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে চলে এসছে, বেশিরভাগ পশ্চিমবঙ্গে চলে এসছে। আশা করাই গিয়েছিল যেখানে হিন্দুর পরিমাপ বাড়বে, হিন্দুর অনুপাত বাড়বে, সেখানে তো হিন্দুর অনুপাত বাড়ছে না, সেখানে হিন্দুর অনুপাতও কমছে। ওখানেও হিন্দুর অনুপাত কমছে, এখানেও হিন্দুর অনুপাত কমছে। তো এই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসা কি, মানে আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি যে এই পরিপ্রেক্ষিতে এই রকম একটা সিদ্ধান্তে আসা কি অন্যায় যে এর পরে কালক্রমে বাঙালি হিন্দু বিলুপ্ত হয়ে যাবে, অন্তত রাজনৈতিক যে শক্তি সেটা পুরোপুরি বাঙালি মুসলমানের হাতে চলে যাবে এবং বাঙালি হিন্দুদের হয় তাদের হয়ে বেঁচে থাকতে হবে, তাদের অনুচর হয়ে বা তাদের পদানত হয়ে বেঁচে থাকতে হবে, আর তা নাহলে অন্য রাজ্যে, আমি যেরকম বলেছি ভুবনেশ্বর বা গুয়াহাটি বা দিল্লি এরকম জায়গায় অন্য রাজ্যে গিয়ে সেখানে তাদের স্থানীয় লোকেদের অনুকম্পার উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। এবং এই আপনার কথা অনুযায়ী বিপন্ন হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষা করতে পারে রাজ্য বিজেপি, যার একজন ফুল টাইম সভাপতি দল। অবশ্যই অবশ্যই, আর তো কোনো দল নেই, আর তো কোনো দল হিন্দুর কথা বলে না। বিজেপি কম হোক বেশি হোক, বিজেপি একমাত্র হিন্দুর কথা বলে, আর কে বলে?